আজ আমরা একটু বাংলাদেশের গোপালগঞ্জের সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে কথা বলবো। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির একটা সমাবেশ ছিল। আর সেটাকে কেন্দ্র করেই গোলমালটা বাধে, তাই তো? ঠিক, এবং দুঃখজনকভাবে প্রাণহানির ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে বেশ উদ্বেগজনক করে তুলেছে। হ্যাঁ, সেটাই দেখছিলাম। অন্তত 4 জন নিহত হয়েছেন আর আহত অনেকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে কারফিউ জারি করতে হয়। আচ্ছা, একটু গোড়া থেকে দেখি, ঘটনাটা ঠিক কিভাবে ঘটলো। ঘটনাটা গোপালগঞ্জ পৌরসভা পার্কে। এনসিপির সমাবেশ ওখানেই হচ্ছিল, আর সেখানেই হামলার শুরু। আর হামলাটা ঠিক কেমন ছিল? আওয়ামী লীগ আর ছাত্রলীগের শখানেকের বেশি কর্মী, তারা নাকি জয় বাংলা স্লোগান দিতে দিতে হামলা চালায়। শুধু হামলা শুধু কথা কাটাকাটি বা ধাক্কাধাক্কি নয় নিশ্চয়ই? না, একেবারেই না। রিপোর্টে ভাঙচুর, গুলি, এমনকি গ্রেনেড ব্যবহারের কথাও বলা হয়েছে। বেশ ভয়ানক একটা ছবি উঠে আসছে। পুলিশের গাড়ি? হ্যাঁ, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা আছে। এমনকি জেলা শাসকের বাসভবনেও নাকি হামলা চালানো হয়। এই বিষয়গুলো কিন্তু ঘটনাটাকে শুধু একটা রাজনৈতিক দলের সভায় হামলা হিসেবে দেখাচ্ছে না, বরং এটা একটা বেশ বড় আকারের সহিংসতার দিকেই ইশারা করে। তাহতদের ব্যাপারে কিছু নাম উল্লেখ করা হয়েছে কি? হ্যাঁ, করা হয়েছে। নিহত হিসেবে দীপ্ত সাহা, রমজান কাজী, ইমন আর সোহেল মোল্লার নাম বলা হয়। আর টুঙ্গিপাড়ার সুমন বিশ্বাস সহ আরও অন্তত 8 জন গুলিবিদ্ধ হয়েছেন, এমনটাও খবরে প্রকাশ। এই সংখ্যাটা, বিশেষ করে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, সহিংসার মাত্রাটা বেশ স্পষ্ট করে তোলে। পরের দিন সকালেও নাকি শহরের রাস্তায় ইট, বাঁশ, গাছের ডালপালা, পোড়া গাড়ির অংশ এসব পড়েছিল। আগের দিনের সংঘর্ষের চিহ্ন আর কি। এই পুরো ঘটনার জন্য তো কাদের দিকে অভিযোগের আঙুর তোলা হয়েছে? অভিযোগটা সরাসরি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সশস্ত্র কর্মীদেরই দিকে যাচ্ছে। এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি তো এটাকে খোলাখুলি রাজনৈতিক সন্ত্রাস বলেছেন। মিস্টার পাটোয়ারির তো আরও একটা অভিযোগের কথা রিপোর্টে এসেছে, তাই না? নিরাপত্তা বাহিনী নিয়ে। হ্যাঁ, সেটা বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। উনি নাকি কিছু ক্ষেত্রে পুলিশ ও সেনার নিষ্ক্রিয়তার দিকেও ইঙ্গিত করেছেন। এই অভিযোগটা তো ঘটনাটাকে অন্য একটা মাত্রা দেয়। অবশ্যই নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা, সেটা স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আর রাষ্ট্রের ভূমিকা নিয়ে একটা আলোচনার জন্ম দেয়। আচ্ছা, তাহলে এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হলো? ঘটনার পরপরই সেনা এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়, আর বুধবার রাত থেকেই কারফিউ জারি করা হয়। কিন্তু পরের দিন সকালেও কি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছিল? বৃহস্পতিবার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত দেখালেও একটা থমথমে ভাব ছিল, আর সংঘর্ষের ওই চিহ্নগুলোও নাকি তখনও দেখা যাচ্ছিল। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই, আমরা দেখলাম গোপালগঞ্জে একটা রাজনৈতিক সমাবেশ ঘিরে একটা মারাত্মক সহিংস ঘটনা ঘটেছে। একাধিক মৃত্যু ও আহতের খবর এসেছে। হ্যাঁ, পরিস্থিতি সামাল দিতে সেনা, বিজিবি নেমেছে, কারফিউ জারি হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ওপর এর কি প্রভাব পড়তে পারে সেই প্রশ্নও তুলেছে। একদম। একটা প্রশ্ন মনে আসাটা স্বাভাবিক। একটা নির্দিষ্ট দলের সমাবেশ ঘিরে এই পর্যায়ে সহিংসতা, আর তার সাথে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে রিপোর্টে যে অভিযোগগুলো উঠে এসেছে, সেটা কি দেশের ভেতরে রাজনৈতিক ভিন্নমত প্রকাশের যে সুযোগ, সেই স্পেসটা নিয়ে প্রশ্ন তোলে না? বা এই ধরনের পরিস্থিতিতে রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও কি কিছু ভাবায় না? নিঃসন্দেহে এটা একটা গভীর চিন্তার বিষয়। এই ধরনের ঘটনা রাজনৈতিক সহ অবস্থানের ধারণাকে কোথায় নিয়ে যায় সেটা হয়তো সময়ই বলবে। আজকের মতো এখানেই শেষ করি।